আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ অ্যাবাউট ট্রুথ। রূপনারায়ণপুরের এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। আহত ব্যবসায়ীকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয় স্থানীয় পিঠাকিয়ারি হাসপাতালে। এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় চাঞ্চল্য। সালানপুর থানার রূপনারায়ণপুরের ব্যবসায়ীকে দোকান বন্ধ করার সময় রবিবার রাতে 3 জন মোটরবাইক এসে মারধর করে বলে অভিযোগ। মারধরের জেরে জখম হয়েছেন অনুপ মাঝি নামে এক ব্যবসায়ী। মারধরে আহত হওয়ার পর ওই ব্যবসায়ীকে স্থানীয় পিঠাকিয়ারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। পরে ঘটনার অভিযোগ জানানো হয় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে এসে জমায়েত হন রূপনারায়ণপুর বাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, পুলিশ ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক। তবে আহত ওই ব্যবসায়ী জানিয়েছেন, কোনো এক গ্রাহকের সঙ্গে টাকা চাওয়াকে নিয়েই গন্ডগোল হয়েছিল। তারপরে ওই ব্যক্তি আরো 2 জন মোটরসাইকেল করে নিয়ে এসে তাকে মারধর করে। তবে ব্যবসায়ীদের উপর এইভাবে হামলার ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ী মহল। এসপিএন রূপনারায়ণপুর। আনুমানিক রাত্রি নটার সময় 2 জন ছেলে এসেছিল। 2 জন ছেলে এসে আসার পর দোকান থেকে মাল কেটে, অনুপাতের দোকান ডাবর মোড়ে আছে, এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনে এবং তাকে পে করে অনলাইন পেমেন্ট করে। অনলাইনে লেখা ছিল বাংলায়। এগুলো একটা গালি দিয়ে বললো বাংলা মে লেখা হয় কা, তো একটা গালি দিয়েছে কিন্তু, যেটা আমি এখানে বলতে পারছি না। ও তখন বললো, এই ভাই ঠিক করে কথা বলো, গাল দিচ্ছে কেন? তখন ও বললো ঠিক হ্যাঁ হাম আ রা হ্যায়। তার ঠিক 15 মিনিট পর আরো 2 ছেলেকে নিয়ে চলে এসেছে। নিয়ে আসার পর ওকে ফটাফট দোকানের ভেতর ছিল, দোকানের ভেতরে হিট করাতে তার এই একটা রাইট সাইডে চোখের পাশটা তার কেটে যায় এবং সেখানে 2 স্টিচও পড়ে এবং ব্লিডিং প্রচুর পড়ে। তৎক্ষণাৎ আশেপাশে দোকানদাররা আসার পর ও ফটাফট পালিয়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ পালিয়ে যায়, তাকে ধরার কোনো স্কোপই ছিল না, ধরতে পারা গেল না। এইবার আমরা দেখলাম, আমি সকালবেলা এটা খবর রিপোর্টটা পেলাম, আসার পরে আমি থানায় এসেছি। আমাদের সব যেসব দোকানদাররা আছেন, ব্যবসায়ীরা আছেন, সবাই সম্মিলিতভাবে আমরা একজোট হয়ে থানায় আমরা একটা কমপ্লেন করা হয়েছে এবং কাল রাত্রেবেলায় ওকে পিঠাকারিতে ফার্স্ট এড করানোর পর কাল রাত্রেবেলায় এফআইআর করা হয়েছে। তা আমরা পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি। আমরা বড়বাবু আসছেন, 8 ঘন্টার মধ্যে টাইম দিয়েছে, উনি আসবেন, উনি কি বলেন দেখেন। আমরা প্রশাসনিক ইয়েতেই আমরা কাজ করব। আমরা কিন্তু সত্যি আমরা মানে এই যে মদ্য মাতাল অবস্থায় যে দোকানদারকে অ্যাটাক করা হচ্ছে, তার জন্য আমরা ধিক্কার জানাই, তীব্র প্রতিবাদ করছি ব্যবসা সমিতি রূপনারায়ণপুর ব্যবসা সমিতির তরফ থেকে। আগামী দিন যাতে এরকম না হয় তার জন্য একটা প্রশাসনকে পরিশ্রম নিতে হবে। প্রশাসন বা পুলিশ এমন কিছু পারে না যে ইচ্ছা করলে ওরা সব খুঁজে বার করতে পারে, এবং আমার ইমিডিয়েট আমরা অ্যাকশন চাই। যদি অ্যাকশন না নেয় তাহলে পরবর্তী স্তরে আমরা একটা তীব্র আন্দোলনে যাব। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।
चांदामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में